আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 এর 27 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা 27 নং পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে সেগুলো আগে সমাধান করব সহজ ভাষায়, ঠিক আছে? আমাদের 27 নং পৃষ্ঠা দেখো, প্রথমে এখানে একটি কথার অঙ্ক আছে, আমরা এই অঙ্কটিও সমাধান করব, সাথে যোগ করে এগুলোরও সহজভাবে শুধু উত্তরগুলো জানবো এবং 2 নম্বরের প্রশ্নগুলো করব, আর 3-4 যে কথার অঙ্ক আছে সেগুলো সমাধান করব। আমরা আগে কথার অঙ্কগুলো সমাধান করে শেষে এই 1-2 এর অঙ্কের উত্তরগুলো জানবো, ঠিক আছে? আমরা তাহলে প্রথমে এখানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিভাবে লিখতে হবে গুছিয়ে সেটা শিখব, ঠিক আছে? দেখো, এখানে আছে একটি বনে 52,889টি শাল গাছ ও 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? সর্বমোট বা মোট থাকলেই হচ্ছে যোগের অঙ্ক, আর যোগ আবার মানে 2টা গাছ একসাথে মিলালে কিন্তু গাছের সংখ্যা বাড়লেই কি হবে? বাড়লেই হবে হচ্ছে যোগ। তাহলে আমাদের এই অঙ্কটি যোগের অঙ্ক, কিন্তু আমরা সাজাবো কীভাবে? আমরা সাজাবো হচ্ছে শাল গাছ আছে 52,889টি। আমাদের এই সংখ্যাটি সবসময় সবার শেষে লিখতে হবে, আর যে কথাগুলো লিখবো সেগুলো একটু আগে লিখবো, ঠিক আছে? এভাবে আমরা মানে সাজাবো অঙ্কগুলো। দেখো, আমি খাতাতে লিখে রেখেছি, খাতাতে আমি এভাবে সমাধান করেছি যে শাল গাছ আছে 52,889টি, মেহগনি গাছ আছে, যেহেতু গাছ লিখবো এখানে, গাছের জায়গায় ডট দিয়েছি, আছে জায়গায় ডট দিয়েছি, মেহগনি গাছ আছে 46,943টি। তারপরে যেহেতু যোগ হবে তাই যোগ দিব ব্রেকেটে, তারপর আমি একটা দাগ দিয়ে লিখবো অতএব মোট গাছ আছে। এখানে সর্বমোট লিখলেও হবে, শুধু মোট লিখলেও হবে। মোট গাছ আছে সমান সমান আমি এটা যোগ করব কিভাবে? 9 আর 3 12, 12 2, হাতে থাকে 1, হাতের 1 হচ্ছে 4 সাথে যোগ হবে, হাতের 1 আর 4 5, 5 আর 8 হচ্ছে 13, 13 3, এবারও কিন্তু হাতে থাকে 1, এবার 9 সাথে 1 যোগ করলে হয় 10, 10 আর 8 হচ্ছে 18, 18 8, এবারও হাতে 1 থাকে, এই হাতের 1 যদি 6 সাথে যোগ করি তাহলে হবে 7, 7 আর 2 হচ্ছে 9, এবার 5 আর 4 হচ্ছে 9, তাহলে কতগুলো হলো? 99,832টি। উত্তর হবে 99,832টি। আশা করি অঙ্কটি তোমরা কীভাবে লিখতে হবে সাজিয়ে সেটা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, এই অঙ্কটাই আসতে পারে হয়তোবা সংখ্যাগুলো ঘুরিয়ে অন্য সংখ্যা দিতে পারে। তাহলে তোমাদের কি করতে হবে? যোগ কীভাবে করতে হয় সেটা টেকনিক বুঝতে হবে, আর কীভাবে সাজিয়ে লিখতে হবে সেই টেকনিকটাও বুঝতে হবে। তোমরা যত করবে তত তোমাদের প্র্যাকটিসে আসবে এবং তোমরা পরীক্ষাতে সমাধান করতে পারবে। এরপর দেখো, কথার অঙ্ক আছে হচ্ছে 3 নাম্বারটা, লেখা আছে একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? আমরা এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা কিন্তু আমরা বলেছি যে সংখ্যা সবসময় শেষে লিখবো। তাহলে আমরা লিখবো চকলেট বিক্রি হয় 34,295 টাকার, তারপর আমরা লিখবো বিস্কুট বিক্রি হয়, তারপর লিখবো চানাচুর বিক্রি হয়। এভাবে আমরা করব। দেখো, আমি খাতাতে লিখেছি হচ্ছে চকলেট বিক্রি হয় 34,295 টাকার, বিস্কিট বিক্রি হয় 13,720 টাকার, চানাচুর বিক্রি হয় 14,853 টাকার। তারপর একটা যোগ চিহ্ন দিব, তারপর লিখবো অতএব মোট জিনিস বিক্রি হয়। এরপর আমরা যোগ করেছি 5 আর 3 হচ্ছে 8, 8 লিখেছি, 5 আর 2 7, 7 আর 9 হচ্ছে 16, 16 6, হাতে থেকে 1, হাতের 1 8-এর সাথে যোগ করলে হবে 9, 9 সাথে 7 যোগ করলে হবে 16, 16 সাথে 2 যোগ করলে হবে 18, 18 লিখেছি। এবার হাতে থাকে 1, সেই 1 থাকে 4 সাথে যোগ করলাম, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12, 12 2, এবং এবার হাতে থেকে 1, এই 1 1-এর সাথে যোগ করলে 2, 2 আর 1 3, 3 আর 3 হচ্ছে 6, তাহলে হলো 62,868 টাকার। তাহলে অতএব মোট জিনিস বিক্রি হয় হচ্ছে 62,868 টাকার। উত্তর হবে 62,868 টাকার। আশা করি বুঝতে পেরেছো। এই পরের অঙ্কটা যদি দেখি, পাশের ছকটি একটি চকলেট দোকানের বিক্রয় তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের বিক্রি তালিকাটা দিয়ে আছে। আমরা এই অঙ্কটা কীভাবে সাজিয়ে লিখবো? এই অঙ্কটা আমরা লিখবো হচ্ছে এভাবে। দেখো, আমরা লিখবো হচ্ছে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 12,376 টাকার, ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 15,753 টাকার, মার্চ মাসে বিক্রি হয়েছে 21,654 টাকার।
এরপর এপ্রিল মাসে বিক্রি হয়েছে 28,765 টাকার। তারপরে যোগ চিহ্ন, তারপর লিখবো অতএব মোট চকলেট বিক্রি হয়েছে। এরপর আমরা যোগ করব 5 আর 4 হচ্ছে 9, 9 আর 3 12, 12 আর 6 হচ্ছে 18, 18 8 লিখেছি আমরা। তারপর হচ্ছে হাতে থাকে 1, 1 6 সাথে যোগ করব, 6 আর 1 7, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে 24, 24 এর 4, এবার কিন্তু থাকে 2, সেই 2 যোগ করব হচ্ছে 2 যোগ করবো হচ্ছে 7 সাথে 2 যোগ করলে হবে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 3 হচ্ছে 25, 25 এর 5 হাতে থাকে এবারও 2, 8 সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 10, 10 এর সাথে 1 যোগ করলে হবে 11, 11 সাথে 5 যোগ করলে হবে 16 এবং 16 সাথে 2 যোগ করলে হবে 18, 18 8 লিখেছি। এবার হাতে থাকে 1, এই 1 2 এর সাথে যোগ করলে হবে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে আমাদের হলো মোট 78,548 টাকার। উত্তর হবে 78,548 টাকার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কথার অঙ্কগুলো যেহেতু শেষ, এবার আমরা যে 1 এবং 2 আছে সেই অঙ্কগুলোর সমাধান জানবো একদম অল্প কথায়, ঠিক আছে? এখানে যে আমাদের 1 নম্বর 8টি অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি খাতে করে রেখেছি, তোমরা শুধু নিজেরা করে উত্তরগুলো মিলাবে। দেখো 1 নাম্বার আছে 43,121 যোগ 14,457, এটার যোগফল হবে 57,578। 2 নম্বর উত্তর হবে 34,073। 3 নম্বর উত্তর হবে 56,048। 4 নম্বর উত্তর হবে 46,091। 5 নম্বর উত্তর হবে 81,031। 6 নম্বর উত্তর হবে 69,454। 7 নম্বর উত্তর হবে হচ্ছে 79,801 এবং 8 নম্বর উত্তর হবে 1 লক্ষ। এরপর আমরা যদি 2 এর অঙ্ক দেখি, 2 নম্বর 4টি যোগ আছে, এই 4টি যোগের উত্তর হবে 1 নম্বর উত্তর হবে 74,933। 2 নম্বর যোগের উত্তর হবে হচ্ছে 76,388। 3 নম্বর উত্তর হবে 83,077 এবং 4 নম্বর উত্তর হবে 61,417। তোমরা এগুলো নিজে করবে, নিজে করে উত্তর মিলাবে। আশা করছি যে তোমাদের এই কথার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং যোগগুলো তোমরা নিজেরা করতে পারবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হচ্ছে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।